সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকে বুধবার, সময় এখন সকাল 11টা। বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম গাছে একটা মোচা ধরেছে, সেটাকেই আজকে ভাবছি কাটবো। চলুন আজকে আমি আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে আমাদের পুরো বাগান। তো এখানে অনেক ধরনের গাছ আছে, অনেক অনেক। তো অন্য একদিন ভিডিও করে দেখাবো। আর এই যে এটাই আজকে কাটা হবে। আজকে তো আর রান্না হবে না, কারণ আজকে অলরেডি সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এটা কিন্তু কালকেই হবে। যদি নদীর চিংড়ি মাছ পাওয়া যায়, ছোট ছোট দেশি চিংড়ি, ওটা দিয়েই রান্না হবে। মা কিন্তু অনেকভাবে মোচা রান্না করে, মোচার চপও বানায় মা খুব সুন্দর চিংড়ি মাছ দিয়ে। সেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন তো শীতকালে যে কোনো চপ খেতে কিন্তু দারুণ লাগবে। মোচাটা তো কাটা হয়ে গেল। এরপরে কাকিমার একটা আবদার ছিল, সেটা হচ্ছে কলা গাছের ভিতরে এই যে এই জিনিসটাই কাটা হবে। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এটা আমরা কিন্তু থোর বলি। তাহলে ছোট হবে, গাছটা ছোট হয়ে যাবে। পড়ে যাবে, পড়ে যাবে। কেউ নাই তো নিচে? কাকিমা কিন্তু অনেক করে বলল যে মোচাটা পারলি কিন্তু এটাও ছাড়িয়ে দে, নাহলে কিন্তু এটা ভিতরে শক্ত হয়ে থাকবে আর খাওয়া হবে না। তাই এটাকে সুন্দর করে এখন ছাড়ানো হচ্ছে। আর এটা ছাড়াতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কারণ পুরোটা একটা একটা করে পাট পাট করে খুলতে হয়। আগে যখন ছোট ছিলাম তখন আমার মা আমাদের 3 ভাই বোনকে এই কলা গাছের ডগা দিয়ে ডুগডুগি বানিয়ে দিত। আজকে আমি ভেবেছিলাম আদিদেবকে সেমভাবে ডুগডুগি বানিয়ে দেবো, কিন্তু ভুলেই গেছিলাম। এখন আবার যখন এডিট করছি তখন আমার মনে পড়লো। যাই হোক, কালকে ওকে অবশ্যই একটা ডুগডুগি বানিয়ে দেবো, ও কিন্তু ভীষণই খুশি হবে। আর এইদিকেও দেখুন খুব সুন্দরভাবে সারানো হচ্ছে। আদিদেব এখন নেই, কারণ এখানে থাকলে ও প্রচণ্ড ডিস্টার্ব করতো। ও এখন দুর্গার সঙ্গে খেলা করছে। দেবসেনা এখন ঘুমাচ্ছে, আর ঘুম থেকে একবার উঠে গেলে আমার ভিডিও করা শেষ হয়ে যাবে, কারণ ওকে নিতে হবে। আর ও কিন্তু কারো কোলেই যায় না, আমার কোলে বেশি থাকতে পছন্দ করে। যাই হোক, আর এদিকে দেখুন সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে। আর ভিতরটা একবার দেখুন কি সুন্দর, আমার খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে। আর দেখতে যতটাই সুন্দর ততটাই খেতে স্বাদ। আর মা এটাকে চচ্চড়ি করে আলু দিয়ে, তারপর ডাল দিয়েও বানায়। আবার অনেক সময় মাঝে মাঝে মা এটা চপও বানায়, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আর পুরো গাছটা ছাড়ানো হবে না, কারণ আজকে অতটা সম্ভব না, অনেকটা বড় গাছ তো, তাই আজকে এটুকুই কাটা হলো। আর একটু ছাদের উপর থেকে পাড়া হয়েছিল, দুটো মিলে হয়ে যাবে। 2 কাকিমাকে দেব আর আমরা নেব কিছুটা। এবার কিন্তু দেবসেনা উঠে গেছে, আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম দেবসেনার কান্নার আওয়াজ। আর ও কিছুতেই থাকবে না। জেঠিমাকে বললাম তুমি একটুখানি ঘুরিয়ে আনো, তারপর আমি ওকে নিচ্ছি। এখন এটাকে ভাগ করা হবে, কারণ 2 কাকিমাকে দেওয়া হবে। আর কাকিমারাও আজকে রান্না করবে না, কারণ কাকিমাদেরও অলরেডি রান্না হয়ে গেছে। সকাল সকাল সবারই রান্না হয়ে যায়। আর এখন তো দুপুর হয়েই গেছে, তাই কাকিমারাও বলল কালকেই রান্না করবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন।